2019 সালের পর চেন্নাই সুপার কিংস 180 বা তার বেশি রান তাড়া করে একটি ম্যাচও জিততে পারেনি। আর সেই ধারাবাহিকতা চলছে 2025 IPL এসেও। চেন্নাইয়ের বিপক্ষে 180 রান করতে পারলে প্রতিপক্ষ দলগুলো নিশ্চিন্ত, কারণ তারা ভালো করেই জানে চেন্নাইয়ের ব্যাটসম্যানরা এত বড় রান তাড়া করে ম্যাচটি জিততে পারবে না। তার মধ্যে আবার পাঞ্জাব কিংস 180 ছাড়িয়ে রান করেছে 219। একটা সময় ছিল যখন IPL এ 200 থেকে 210 রান করাও ব্যাটসম্যানদের জন্য কঠিন এক কাজ ছিল, কিন্তু বর্তমানে হরহামেশা প্রায় ম্যাচেই দলগুলো রান করছে 200 এর ওপরে, যেটিও আবার সেফ না। আর সেখানে চেন্নাই এখনো পড়ে রয়েছে 175 থেকে 180 এর যুগে। উল্লেখ্য যে টসে জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস এবং ঘরের মাঠে মাত্র 39 বলেই 100 রান করে ফেলেন পাঞ্জাবের এই তরুণ ওপেনার প্রিয়াংশু আর্য, যেটি এখন পর্যন্ত 2025 IPL এর সবথেকে দ্রুততম সেঞ্চুরি। শেষ দিকে শশাঙ্ক সিং এবং বোলার মার্কো জানসেন মিলে চেন্নাইকে টার্গেট দেয় 220 রানের। চেন্নাই এর জবাব দিতে নামলে শুরু থেকেই মনে হচ্ছিল তারা এই ম্যাচটি জেতার জন্য খেলছে না। ওভার প্রতি 9 করে রান নিচ্ছিল চেন্নাই। প্রথম 10 ওভারে 2টি উইকেট হারিয়ে 91 রান তুলে চেন্নাই সুপার কিংস, যেখানে শেষ 10 ওভারে ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল 129 রানের। এরপর 4 উইকেট হারিয়ে 18 ওভার পর্যন্ত চেন্নাই রান করে 177। শেষ 12 বলে যেখানে ম্যাচ জিততে প্রয়োজন ছিল 43 রানের। এ সময় MS ধোনি ভক্তদের দর্শন দিয়ে 2-4টা বাউন্ডারি মেরে দলকে এনে দেন সম্মানসূচক এক হার। আর তাতে চেন্নাইয়ের অবস্থান এখন পয়েন্ট টেবিলের 9ম স্থানে।